আজকের দিনটি আমাদের একটা কালো দিন। আমরা 2006 সালের 28 অক্টোবর দেখতে পেয়েছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং বাংলাদেশের বামপন্থীরা লগি বইটা দিয়ে এদেশের মানুষকে পিটিয়ে হত্যা করেছে। ঠিক একই কায়দা আজকে শাহবাগ থানায়, যেই থানা আমাদের নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই থানায় পুলিশের সহায়তায় আমার ভাই মোসাদ্দিকের উপর, জুবাইরের উপর, আলবির উপর, জুলহাসের উপর, জুমার উপর, এভাবে আমাদের প্রায় 15 থেকে 20 জন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের প্রতিনিধির উপর বর্বরোচিত হামলা হয়েছে। আমরা যখন এই হামলা হচ্ছিল এবং ঘটনা আপনারা জানেন, একটা ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে জীবন নাশের জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছিল। একদল সন্ত্রাসী হলে গিয়ে তাকে খুঁজতেছিল, তার রুমে খুঁজছিল, তাকে মেরে ফেলবে, মবের মাধ্যমে তাকে মেরে ফেলবে। এরপরে একদলকে পাঠাইছে শাহবাগ থানায়, যখন জানতে পারছে সে জিডি করতে গেছে তার জীবনের নিরাপত্তার জন্য, সেই শাহবাগ থানায় গিয়ে তাকে এবং তার সাথে যারা ছিল সবাইকে ঘেরাও করে সেখানে তারা হামলার প্রস্তুতি নিচ্ছিল। যখন তাদেরকে রক্ষা করার জন্য ডাকসুর প্রতিনিধিরা গেল, জুমা, মোসাদ্দেক, জুবাইর সহ তাদেরকে একদম শাহবাগ থানার গেট থেকে মারতে মারতে মাটির নিচে তাদেরকে পাড়াতে আমরা তাদেরকে থানা পর্যন্ত দেখতে পেয়েছি। যখন থানায় ঢুকাচ্ছে তখনও তারা মারতেছিল পুলিশের সামনে। এটা কি বাংলাদেশ রাষ্ট্র? এটাই কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আই হ্যাভ এ প্ল্যান? এই ক্যাম্পাসের মধ্যে নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থী নাগরিকদের উপর এভাবে 28 অক্টোবরের মতো সাপের মতো করে শিক্ষার্থীদেরকে পিটানো আমরা দেখতে পেয়েছি। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী ঠিক একই কায়দায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের উপর, আমাদের বোনদের উপর হামলা করছে। ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের জনগণ। আমরা সাবধান করছি, হুঁশিয়ার করছি। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের অথর্বা প্রশাসনকে বলতে চাই, অথর্বা প্রক্টর সাইফুদ্দিনের বলতে চাই, আমি বারবার ফোন দিচ্ছিলাম ক্যাম্পাসের মধ্যে বহিরাগত নিয়ে এসে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হামলা করছে। বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ফোন দিচ্ছিলাম, তারা কেউ ফোন ধরছে না। প্রবোজ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে ফোন দিচ্ছিলাম, তারা ঘটনা জানেই না, তার শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে, কিন্তু তারা নাকি জানে না, তাদের এটা নিয়ে কোনো ধরনের ভাবনা নাই। আমরা হুঁশিয়ার করছি, আপনারা জালেম হয়ে উঠবেন না। আমরা হাসিনার মতো ফেসিস্টে সহ্য করি নাই। ছাত্রলীগের মতো সন্ত্রাসীদেরকে 17 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে। আবার যদি আপনারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, ক্যাম্পাসের মধ্যে সেই ক্ষমতার রাজনীতির নামে, আধিপত্যের নামে অস্তে ঝঞ্ঝরানি আপনারা ফিরে নিয়ে আসতে চান, বাংলাদেশের ছাত্র সমাজ সেটা বরদাস্ত করব না। আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না। আমাদের এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীর উপর যদি হামলা হয়, সেটা আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে।